আসসালামু আলাইকুম। মজার রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের মজাদার বুটের হালুয়ার রেসিপি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি চানা বুটের ডালটা নিয়েছি। এটা কিন্তু অবশ্যই নিতে হবে। এটাকে আমি সিদ্ধ করে পাটায় মিহিনভাবে বেটে নিয়েছি। তারপর এখানে আমরা যা নিয়েছি তা হচ্ছে কাজু বাদাম এবং কিশমিশ। এখানে আমি নিয়েছি 7 থেকে 8টা এলাচ, 4টা দারুচিনি এবং 4-5টা তেজপাতা। তারপর আমি এখানে নিয়ে নিব খাঁটি গাওয়া ঘি। আজকের এই হালুয়ার রেসিপিটি কিন্তু আমরা সম্পূর্ণ এই ঘি দিয়েই রান্না করব। তারপর আমি এখানে এলাচ, দারুচিনি, তেজপাতাটাকে ঘি দিয়ে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো হালকা ফ্রাই করে এখন আমরা দিয়ে দিব বেটে রাখা হালুয়াগুলো। তারপর আমরা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা কিন্তু অনবরত লাড়তে হবে, না হলে কিন্তু পাত্রের সাথে লেগে যাবে। এখানে আমি 1 কেজি বুটের হালুয়ার জন্য 1 কেজি চিনি নিয়ে নিলাম। এখন আমরা এতে চিনিটা দিয়ে দিব। চিনিটাকে কিন্তু হালুয়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পর কিন্তু একটু পানি ছাড়বে। পানিটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে এবং এটাকে অনবরত লাড়তে হবে। তারপর আমি পানিটা শুকানোর পর এর উপর ঘি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং খেতে কিন্তু অসাধারণ হবে। এখানে আমি একটি ট্রে নিয়ে নিয়েছি এবং এটাকে ঘি দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপর আমরা হালুয়াটাকে ঢেলে দেব। এটাকে কিন্তু আমরা সুন্দর করে সেট করে নেব। তারপর এটা গরম থাকা অবস্থাতেই আমরা এর মধ্যে দিয়ে দেব কিশমিশ এবং কাজু বাদাম। এটা কিন্তু দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তারপর এটা ঠান্ডা হয়ে যাবার পর একটি চাকুর সাহায্যে সুন্দর করে কেটে নিব এবং এভাবে কিন্তু আজকের এই মজার রেসিপিটি তৈরি হয়ে গেল। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।